কিছুক্ষণ আগে আপনাদের জানাচ্ছিলাম যে বিধানসভা নির্বাচনে অধীর রঞ্জন চৌধুরীকে টিকিট দিতে পারে কংগ্রেস। বহরমপুর বিধানসভা কেন্দ্র থেকে তারা প্রতিদ্বন্দ্বিতা করার সম্ভাবনা। সেখানে তৃণমূল কংগ্রেস প্রার্থী হিসেবে দাঁড় করিয়েছে নাড়ুগোপাল মুখোপাধ্যায়কে। নাড়ুগোপাল মুখোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের প্রার্থী, যার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা হওয়ার সম্ভাবনা রয়েছে অধীর রঞ্জন চৌধুরীর। আমি মনে করি বহরমপুর শহর এমন একটা শহর যার গরিমা, যার মাধুর্য, যার কালচার, এটা মানে একটা এত লুক্রেটিভ, এত মানুষের কাছে গ্রহণযোগ্য। সেই মানুষদের সম্মান জানাতে আমি বহরমপুরের একজন সাধারণ নাগরিক হিসেবে, আমি একজন রাজনৈতিক কর্মী হিসেবে বহরমপুর মানুষের জন্য যা যা আমার সাধ্যের মধ্যে মানে সম্ভব সেটা আমি করে যাব। অর্থাৎ আমি মনে করি যে আমার বেশি কথা বলার দরকার নাই, আমি একটা একটা করে কাজ করব, কাজের মধ্যে দিয়ে মানুষ আমাকে বিচার করবে। আমার মনে হয় আমরা এমন কোনো কাজ করি না যেখানে মানুষ আমাদেরকে প্রত্যাখ্যান করবে। বহরমপুর শহরের যেমন একটা বড় ঐতিহ্য দুর্গাপুজো। প্রার্থী তালিকা ঘোষণা হওয়ার পর শাসক থেকে বিরোধী সব রাজনৈতিক দলের প্রার্থীরাই নেমে পড়েছেন প্রচারে। কেউ প্রচারের জন্য মিছিল করছেন, কেউ সারছেন জনসংযোগ। শশী পাঁজা থেকে কুণাল ঘোষ, স্নেহাশিস চক্রবর্তী, অন্যদিকে খড়গপুর সদরে দিলীপ ঘোষ যিনি প্রার্থী হয়েছেন বিজেপির, বরানগরে সজল ঘোষ তিনি প্রার্থী হয়েছেন, তারা প্রতিদ্বন্দ্বিতা করছেন। দীপু দাস তিনিও দেওয়াল লিখন করে শুরু করলেন জনসংযোগ। এখনো ছাপিয়ে যেতে পারিনি। আমাকে এই ধরনের যখন কথাবার্তা বলবেন তখন পরিষ্কার, আপনারা কি পরিষ্কার আমি চোর, জোচ্চোর, ছ্যাঁচোর, মিথ্যেবাদী তাদের সঙ্গে থেকে যাই, এটা হলে কি আপনারা খুব খুশি হতেন? আমি অন্ধকার ছেড়ে আলোয় বেরিয়ে আসতে চেয়েছি। সনাতনের আমাদের এই মাটি, এই শঙ্কর মঠ, আমাদের এই রামরাজাতলার রাম মন্দির, আমরা সেখানে যাব। ছোটবেলায় যেমন যেতাম আপনারা যাবেন। অগণিত মানুষ এসেছেন, তারা পাশে দাঁড়াতে এসেছেন, তারা সঙ্গে থাকতে এসেছেন, তারা অন্ধকার দূর করতে এসেছেন, যাতে এই ক্রিমিনালের রাজত্ব বন্ধ হয়, যাতে মানুষ একটু নিঃশ্বাস নিতে পারে, একটু জল, পচা খাল, নোংরা পেরিয়ে সুস্থ নিঃশ্বাস নিতে পারেন, তার জন্য এসেছেন। দেবরা বিধানসভা কেন্দ্রের বিদায়ী বিধায়ক হুমায়ুন কবির, প্রাক্তন এই আইপিএসকে মুর্শিদাবাদের ডোমকলে এবার টিকিট দিয়েছে তৃণমূল কংগ্রেস। আমি এখানে আমার জয়ের ব্যাপারে আমি 100% নিশ্চিত, এবং আপনারা এটাও জেনে নিন যে চতুর্থবারের জন্য নবান্নতে 4 মের পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থাকবেন, কোনো চেঞ্জ হবে না। এবং আমার মনে হয় যতদিন উনি বেঁচে থাকবেন, সুস্থ থাকবেন, বেঁচে থাকবেন, ততদিন ওনাকে মুখ্যমন্ত্রীর চেয়ার থেকে সরানো যাবে না। কারণ ওনার যে কর্মপদ্ধতি, ওনার মানুষের প্রতি যে স্নেহ, মমতা, ভালোবাসা, আবেগ, সেগুলো সবসময় কাজ করে আমরা দেখেছি। কিছু অ্যাবারেশন আছে, কিছু গন্ডগোল আছে, এটা ওটা হচ্ছে। এত বড় একটা স্টেট যেখানে 10.5 কোটি মানুষ, কিছু তো গন্ডগোল থাকবে, কিন্তু ওভারঅল যা উনি পারফরমেন্স দিয়ে যাচ্ছেন, যেভাবে মানুষকে দেখছেন, তাতে ওনার পরিবর্তনের কোনো সম্ভাবনাই নেই, এবং অনেক দূর দূর পর্যন্ত। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।